ওবায়দুল আপনারা আমাকে বলেন নাই কেন? আমাকে বলেন নাই কেন? আপনাদের সুলতানে আমার সুলতান আমি কি এত হঠাৎ তো আপনাদের সম্মুখে আমি যেতে পারি না? আমি কেন আপনাদের খাদেম হতে পারি না? আমি আপনাদের পীর সাহেবের খেদমতগার হতে পারি না? মনের সন্তুষ্টতা ভুলে যান। ভবিষ্যতে এরা তো আরো প্রশ্রয় পেয়ে গিয়েছে, বাতিলরা প্রশ্রয় পেয়ে গিয়েছে। কেন বলেন নাই আমাকে? দক্ষিণ চট্টগ্রামে শুধু টেকনাফ পর্যন্ত আমার সুলতান দিয়া আপনাদের সমস্ত বাহিনী আমি পরিচালনা করে দিতাম। আপনারা কি ভুলে গিয়েছেন? আকবরের ফিতনা, আকবরের দিনের হাসিনের ফিতনা, এই ফিতনার সময় দিন ইসলামের কান্ডারিকে ধরেছিল ইমামে রাব্বানী, মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সোহেন্দি, ফারুকি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আমি ওই তরিকতের লোক বলে ওনাকেও মানি, কিন্তু আমার মানতে হয় বড় পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমার মানতে হয় খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জানী রহমতুল্লাহ আলাইহি। আমার মানতে হয় শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। কেননা ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের উনি আবির্ভাবের 450 বছর আগে বড় পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জুব্বা শরীফ দিয়ে গেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জানী রহমতুল্লাহ আলাইহি গিলাফ দিয়েছে। পাওয়া নয়, এটাকে ওনাদের কাছ থেকে পাওয়া নয়। আপনারা কেন আমাকে এবং আমার তরিকাকে আমার তরিকা বলতে না? যত তরিকা আছে তত তরিকাকে আলির মধ্যে সিনার সাথে লাগাইয়ে নেই, তখন দেখবেন এই চট্টগ্রামের বুকে নয়, সুদূর বাংলাদেশ থেকে সুদূর আরব পর্যন্ত সমস্ত তরিকতের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন বয়ে যাবে। हमको न तोपों की है कुछ परवाह, हमारे सामने तौहीद की अब शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। এরকম দেখতে পাবেন, এইরকম রূপ দেখতে পাবেন, ওখানে বড় পীরের রূপ দেখতে পাবেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের আসল রূপ দেখতে পাবেন, খাজা নকশবন্দ বুখারীর আসল রূপ দেখতে পাবেন। ওই সমস্ত রূপে রূপান্বিত হয়ে আমার নবীর আসল রূপ আপনাদের মধ্যে ফুটে উঠবে। দীর্ঘায়িত করব না, আশা করব ভবিষ্যতে এই আহলে সুন্নাতুল জামাত, এই আহলে সুন্নাতুল জামাত আন্তর্জাতিক যেটা সংস্থা আছে, এই সংস্থা শুধু আমাকে নয়, সমস্ত তরিকাতের মাশায়েখদের দিকে নিয়ে বৈঠক করে আমরা সুন্দরভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার রঙে রঞ্জিত হয়ে চলতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, আমাদের জনপ্রিয় পেশায় আমার শ্রদ্ধীয়
কারণ একজন বক্তার নাম বলতে গেলে সবার কথা মনে পড়ে না, এটা স্বাভাবিক কথা। উনি মনে করলেন যে আমি ওনার তরিকাতে নাউজুবিল্লাহ হযরত দাউদ বুখারী মুসলিম আমরা মানি করে টানব, দিনের প্রতি ওনাদের বড় অবদান আছে, কিন্তু সমস্ত কথা যে জেহেনের মধ্যে চলে আসবে এতগুলো ওলামায়ে কেরাম সে কথা নয়। উনি আরেকটা কথা বললেন যে ওখানে এই যেহেতু আন্তর্জাতিক মাহফিলে বলা হয়েছে, এই কথাটা কিন্তু আপনাদের কর্ণগোচর করা না হচ্ছে, আপনি ভুল বুঝবেন যে আমাদের মুর্শিদ করিম কাউকে ভয় করে না, আমরা করতে পারি। আচ্ছা, আলে রসুল কাউকে ভয় করে? 22,000 এসিদিকে ভয় করছিল? করে না। আমাদের প্রথম হুজুর কেবলা এরকম অসুস্থ ছিল, আমরা জবরদস্তি এনেছি হুজুরকে, যেহেতু হুজুর আসতে হবে, যেহেতু ভাইয়ের আপনার অপেক্ষায় আছেন। কিন্তু আমরা লম্বা প্রোগ্রাম করে ফেলেছি হুজুরের অনুমতি ছাড়া। এদিকে হুজুর এসে বললেন যে আমি স্বাস্থ্য খারাপ, তোমাদেরকে বললাম যে আমি কয়েকদিন থাকবো, কেন তোমরা এভাবে প্রোগ্রাম লম্বা করে ফেলছি? ভয়ের কারণ নয়। কেন ভয় কি? আলে রসুল, রসুল করিমের গোলাম যারা, নবীর ওলাদ 41তম ওলাদ জামানের সদস্য শাহ মুতাজিরুল আলী, আলে রসুল কাউকে ভয় করে কোনদিন? জোরে বলেন করে? করে না। আলে রসুলের যারা গোলাম তারাও করে না। শুধু তাই না, আল্লাহু আকবার, দেখেন শুধু রসুল কেরাম নয়, আল্লাহর কোন ওলিও কাউকে ভয় নয় নয়, ওলির যারা আদনা গোলাম তারাও ভয় করে না, তারাও কোনদিন ভয়। আচ্ছা, আমরা তো গোলাম। যে সময় হানাহানি 41-71 সালে মারামারি চলতেছে, সমস্ত এখানে নিস্তব্ধ ওয়াজ নসিহত, তখন আমি মাহফিল করতেছি। আর আমাদের অস্তিত্ব বজায় রাখতে হলে, অস্তিত্ব মানে আল্লাহ এবং নবীর দেওয়া যে নিয়ামত, এগুলিকে হেফাজত করতে হলে আমাদের ধার করতে হবে না শক্তি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এ পর্যন্ত গৌসুল আজম আহমদুল্লাহ মাঝবান্ডারি কেবলা কাওয়া, এভাবে হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব মুতাজিরুল আলী